তার রূপের বাহার, 40 জন তার ভাই বিরাধার। স্বামী তার সঙ্গে থাকে না আর দূরেতে, 12 মাসে জন্ম নিল, ভাই বোন তাহার সঙ্গে ছিল, 60 হাত লম্বা ছিল, বেশি কম নাই তাতে। ওই মানুষটা লাখে হায়াত তারই লেখে, 18,000 মন লাগে তাহার আহারে, মানে তার খাবার, তবুও তার পেট ভরে না, এ কেমন হলো যন্ত্রণা। 40টা তনে, 40টা তন, 40টা তন কি? আগুন, পানি, মাটি, বাতাস, নূর, এই হলো 5। এক একটা জাতের 5টা করে গুণ আছে। একটা জাতের যেমন আগুনের 5টা গুণ, পানির 5টা গুণ, মাটির 5টা গুণ, বাতাসের 5টা গুণ, নূরের 5টা গুণ। তাহলে 5 5 কত হয় বাবা? 25। আর 5টা জাত কত হইল? 7টা সেপাত কত হইল? নূর এসকো রুহু কত হইল? 40। এই 40 জন তার ভাই বেরা। তো সেদিকে লক্ষ্য করি আমি আমার দরদি সেই আজকের যিনি মুর্শিদ কেবলা, আজকে যার কাছে আমি 2টা কথা রাখবো, যিনি আমার আশা চাওয়া পূরণ করবে নাকি বাবারা, তাই তার কাছেই আমি একটু দোয়া আশীর্বাদ চাই। বাবাজান টিপু শাহ উনিও আমাকে অবশ্যই আশীর্বাদ যেন করেন। বাবাজানের দরবারে এসেছি, বাবাজানের ভক্তবিন্দু তাদের প্রতিও সালাম শুভেচ্ছা রাখি। এবার আমি দয়ালের চরণে একটি ভক্তি রাখবো, ভক্তির পরে এই ভক্তিটি শুধু আমি দয়ালির চরণে রাখবো, দয়ালি এটা গ্রহণ করবেন। আপনারা যারা রয়েছেন এখানে আমার গুরু সমতুল্য, আমার দয়ার সমতুল্য আপনারা, তাই আপনাদের চরণেও আমার এই ভক্তিটি থাকবে। আপনারা অবশ্যই এই ভক্তিটি গ্রহণ করে, দরদি ভক্তিটি আপনারা সবাই গ্রহণ করবেন। এই ভক্তির মধ্য দিয়ে আমার যে চাওয়া, এই চাওয়াটা পূরণ করবে কে? আমার দরদি, নাকি বলেন আপনারা? তাই এই ভক্তিটি আপনারা গ্রহণ করবেন। তারপরে আমি 2-1টি কথা আমার এই গানের বিষয় থেকেও রাখবো, যে কথাগুলো আমাদের নিজেদের প্রয়োজন আছে, একজন ভক্তের প্রয়োজন আছে, একজন শিষ্যের প্রয়োজন আছে। হ্যালো, তাই সেদিকে লক্ষ্য করে একটি গান রাখবো, গানের মধ্যে যা কথা আছে দয়াল তা পূরণ করবে। আর একটি কথা আমার দয়াল বলেছে, অর্থাৎ সালাম সরকার বলেছে, তাকে আল্লাহ কম দেয়নি, চেহারাও যেমন গলাও তেমন, আমার প্রশংসা করছে আর কি। শেক্সপিয়ার বলেছে, থিঙ্ক অফ বিউটি জয় ফর এভার, সত্য সুন্দরের পূজারী আমরা সবাই। আমার আল্লাহ সুন্দরকে ভালোবাসে, কি বাবারা? তবে আপনি যতটা সুন্দর বলেছেন ততটা সুন্দর আমি আসলে না। কথাই আছে বাবা, যার মন সুন্দর সে সব কিছুই সুন্দর দেখে ভাবে, তাই ওনার মন সুন্দর, হয়তোবা এই জন্যই উনি এটা বলেছে। ধন্যবাদ তার প্রতি। আমার এখানে দাঁড়িয়ে একটি গান থাকবে, গানের মধ্যে কিছু কথা, তথ্য কথা, আশা করি দয়াল যেন এটা পূরণ করে। ধন্যবাদ। পঞ্চমুখে বলে কথা, আরে বাজান 7টি ছেলে গর্ভেতে, 3 পায়া এক মানুষ আইল জগতে জগতে। একটু কমাই রাখতে হবে, শব্দটা একটু বেশি যাচ্ছে, একটু কম। 3 পায়া এক মানুষ আইলো ভবেতে। বাবারা, আমরা সচরাচর দেখি বিকলম্ব না হইলে পরে কিন্তু মানুষের 2টা পা, কি? আর বিকলম্ব মানে কি? অনেক সময় দেখা যায় হাতের আঙুল 6টা হয়ে যায় এক সময়, কি বাবা? হয় না?
এই সাইডে একটা আঙুল বের হয়, তাকে বলে বিকলম্ব, মানে অতিরিক্ত। অনেকের পা নেই, আবার অনেকে দেখা যায় যে পায়ের বিষয়টা পা থেকে আরেকটা পায়ের বিষয় আঙুলের বিষয়ও হয়ে আসে। তাই এটা আমরা দেখি, এটাকে বলা হয়েছে বিকলম্ব, এই বিষয় না, আসলেই তারা তিন পায়া। এই তিন পায়া মানুষের সঙ্গে কি আপনাদের কখনো দেখা হয়েছে? বাবা দেখা হয়েছে? আল্লাহ মানুষের জবান খুলে দাও, হয়েছে নি? হয় নাই। তাহলে এই তিন পায়া মানুষটা ঘুরে ফিরে চলে। আজ আমরা বাবাজান সালাম সরকারের কাছ থেকে এই মানুষটাকে চিনব, কি চিনব না? তাই টিপু শাহ বাবার দরবারে এসে আমি এই বিষয়টা একটু জানতে চাইবো আমার দয়ালের কাছে। দয়াল, আপনি বলেন এই তিন পায়া মানুষটা যে ঘুরে, এই মানুষটার বিষয় আকৃতি কেমন বিষয়? তার 7টা ছেলে সন্তান গর্ভে নিয়ে এসে ঘুরে, 5টা মুখ দিয়ে সে কথা বলে, এই মানুষের বিষয় আসি আপনি একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ সবাই। পঞ্চমুখে বলে কথা, 7টি ছেলে গর্ভেতে, পঞ্চমুখে বলে কথা, 7টি ছেলে গর্ভেতে, তিন পায়া এক মানুষ হইল জগতে জগতে, তিন পায়া এক মানুষ হইল ভবেতে। বাহার 40 জন তার ভাই বেরাদার, কি বলবো তার রূপের বাহার। 40 জন তার ভাই বেরাদার, স্বামীও তার গর্ভে থাকে, থাকে না আর দূরে। স্বামীও তার গর্ভে থাকে, থাকে না আর দূরে। স্বামীও তার গর্ভে থাকে, থাকে না দূরে। আরে কি বলবো তার রূপের বাহার। 40 জন তার ভাই বেরাদার, স্বামীও তার গর্ভে থাকে, থাকে না আর দূরেতে। স্বামীও তার গর্ভে থাকে, থাকে না আর দূরেতে। স্বামীও তার গর্ভে থাকে, থাকে না আর দূরেতে। ওরে 12 মাসে জন্ম নিল, জগতে জগতে, তিন পায়া এক মানুষ হইল জগতে। লেখে 40,000 আরো লাখে, হায়াত তারি লেখে 18,000 মনে লাগে, লাগে তাহারা হারে। 18,000 তারি লিখে 18,000 মনে লাগে, লাগে তাহারা হারে। 18,000 মন লাগে, লাগে তাহারা হারে। 18,000 মনে লাগে, মনে লাগে তাহারে। ওরে তবু তার পেট ভরে না,
সে যে আছে প্রতি ঘরে ঘরে, কেউ না তারে চিনতে পারে। আছে প্রতি ঘরে ঘরে, কেউ না তারে চিনতে পারে। দয়াল বাবা দীপু শাহ যদি না জানাই, বাবা চিনব তারে। ওরে শুনি আছে প্রতি ঘরে ঘরে, কেউ না তারে চিনতে পারে। দীপু শাহ বাবা না জানাইলে আমি চিনিব বলো কেমনে? আমার গান কি বোঝা গেছে? অনেক সময় গান সুরের মধ্যে বলতে গেলে সব কিছু একসঙ্গে বাজে, তো এতটা বোঝা যায় না। পঞ্চমুখে বলে কথা, 7টি ছেলে গর্ভেতে, 3 পায়া মানুষ এলো ভবে। সেখানে আছে কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই বেরাধার। স্বামী তার সঙ্গে থাকে, থাকে না আর দূরেতে। 12 মাসে জন্ম নিল, ভাই বোন তাহার সঙ্গে ছিল। 60 হাত লম্বা ছিল, বেশি কম নাই তাতে। ওই মানুষটা বাবা 60 হাত লম্বা, এটা কমও না আবার বেশিও না। 24,000 আরো লাখে হায়াত তো তারই লেখে। 18,000 মন লাগে লাগে তাহার আহারে, মানে তার খাবার, তবুও তার পেট ভরে না। এ কেমন হলো যন্ত্রণা, তেলেস মাটি খুঁজিলে পাওয়া যায় তার পেটের ভিতরে। মানে যা কিছু আপনি খুঁজবেন তার পেটের ভিতরেই লুকিয়ে রয়েছে। তাহলে সেই মানুষটা কেমন হতে পারে বাবা? কি ঝিটকা শরীফের খাজা ইয়ার আলম বলছে কি, শুনি আছে প্রতি ঘরে ঘরে, কোনো ঘরটাই খালি নেই বাবা, সব ঘরের মধ্যেই আছে এই মানুষটা। কেউ না তারে চিনতে পারে। দয়ালে গুরু না চিনাইলে আমি চিনবো বলো কেমনে? খাজা ইয়ার আলম কয় তার পরিচয় জানলে মনের ধান ধাতুরে যায়। তুমি দয়া করে বোঝাও আমায় রাইখোনার বাতুনে, মানে আমাকে গোপনে রাইখা দিয়েন না, আমাকে একটু বোঝান এই মানুষের সন্ধানটা, এই মানুষটা কিভাবে এই বিষয়টা নিয়ে রয়েছে। তাই আমরা কি এই মানুষটার সন্ধান চাই না বাবারা? তাহলে আমার দরদের কাছে এখানেই বিষয় রেখে গেলাম। আশা করি দয়াল যেন এই আশা চাওয়াটা পূর্ণ করে। গানের মধ্যে কয়েকটি কথা, এই কথাগুলো পূর্ণ করলে পরে ইনশাল্লাহ অনেক কথা এখানে আমরা পেয়ে যাব। ধন্যবাদ। ভালো পোষাইবার পারলে তো ভাই পোষাবো, বুঝেন নাই? দরদাবার গুরু শিষ্য পালার মাঝে অত্যন্ত চমৎকার করে একটি গান আমার কাছে রাখলেন।
গানের কথাগুলো অত্যন্ত সুন্দর, আপনারা তো বুঝতে পেরেছেন উনি কি গান রেখেছে। হ্যাঁ বাবা, প্রশ্ন যদি মনে না থাকে উত্তরটা শুনতে পারবেন না, কারণ কি উত্তরটা দিল প্রশ্নই তো শুনে না, তাহলে উত্তর কি আসলো বুঝবেন না। এই জন্য গানের মূল বিষয়বস্তু হলো প্রশ্নটাকে মন দিয়ে শুনতে হবে, তাহলে তার জবাবটা সহজেই বোঝা যাবে হইল কি হইল না। আর গানের যিনি প্রশ্নকারী হবে, গান হোক যে কোনো ভাষাই হোক, যে কোনো বিষয়ে প্রশ্নকারী যে যেন হয়, সে যদি উত্তর না জানে তাহলে তারই একই দশা। কারণ প্রশ্ন করলাম আমি আমার মতো করে, যদি উত্তরটা আমি জানি তাহলে আমার মন মতো হবে, যদি উত্তরটা আমার না জানা থাকে তাহলে আমার প্রশ্নের উত্তরটা আমি ভালো বুঝবো না, কারণ উত্তরটা তো আমি জানি না। আর যেজন প্রশ্ন করে নিশ্চয়ই তার উত্তরটাও তিনি ভালোই জানেন। গান রেখেছেন পঞ্চমুখে কথা বলে, সাতটি ছেলে গর্বেতে, তিন পায়ায় এক মানুষ এলো জগতে। ঠিক আছে কিনা? কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই বেরাদার, স্বামীও গর্বেতে থাকে, থাকে না সে দূরেতে। 12 মাসে জন্ম নিল, ভাই বোন তার সঙ্গেই ছিল, 60 হাত লম্বা ছিল, কম বেশি নাই তাতে। এই তো প্রশ্ন। আশা রাখি আপনাদের দোয়া থাকলে তার জবাব হয়ে যাবে। দয়াল বাবা টিপু চান, আবার টিপু শাহ, আল্লাহর ওলি যদি সুদৃষ্টি রাখে বাবারে, অযোগ্য পাত্রে যোগ্যতা সম্পন্ন বস্তু তৈরি যিনি করতে পারেন তিনি আল্লাহর ওলি হন। আমি যখন প্রথম গান শিখি, আমাদের চকমরিপুর একজন পীর সাহেব ছিল। এই পীর সাহেব উনি আবার টুকটাক গান গাইতো, তা আমাকে একটা আয়াত শিখাইলো। আয়াতটা কি? আল বালাদুল জুলমে কিসাস গালবে হাদিস। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই আয়াতের বাংলা কি? কয় এই আয়াতের বাংলা হলো আমি মুগ্ধা যা কই তাই হাদিস। এখন যদি সেই লেভেলের ব্যক্তি হই তাইলে বাবা পীরগিরি করা যাবে না। পীরগিরি করতে গেলে আল্লাহ প্রদত্ত নিয়ামত লাগবে, আর যে মানুষ সেই আল্লাহ প্রদত্ত নিয়ামত লাভ করতে পারে নাই তার কাছে পীরগিরি কোনো চালান পাতি কাপড় চুপুরে বিশ্বাস। আইলাম আর গেলাম, খাইলাম আর দেখলাম ভাবে, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। এই জীবনের কোনো লাভ নাই বাবা। বর্তমানে আগে দুইটা কড়া কথা কয়ে নেই। বেহুশের চৈতন্য দান একটা বই আছে, এই বইটা খুলবেন, খালি মলারটা খুলবেন, কাবারটা খুললে একটি কথা লেখা আছে। কথাটা কি? কথাটা হলো আল হাক্কু মুররুন। এই কথাটার বাংলা হলো সত্য বড় তিতা এবং কড়া। সত্য কথা তিতা, কিন্তু তবু সেটা সত্য। দরদ আমার, আমরা কিছু পীর সাহেব আছি, এরা ওই তার পীরে জানে না, নয়তো পীরের সাথে সে সঙ্গ করতে পারে নাই, তাই সে জানে না। তাহলে মুরিদ হইলে, যে ভক্ত মুরিদ হয়ে আসছে পীরের সাথে সঙ্গ লাভ করে জানবো কি? তাহলে ওটা পীরের দোষ না, ওটা ভক্তের দোষ। পীর চিন্তা করলো যারা আসে ঘরে, ধরেন 42-52 ইঞ্চি টিভি আছে, 60 ইঞ্চি একটা টিভি আছে, ড্রয়িং রুমে লাগানো আছে, ভালো কটা খাবার রান্না করা হয়েছে, খাইছে। খাইয়া পীরের কাছে যাওয়া কি দূরের কথা, বড়টা টিভি আছে, ভালোটা হিন্দি ছবি লাগাই নিয়ে আছে, দলে তামিল বৈশা বৈশা কিলাকিলি দেখতেছে। যাওয়ার সময় একটা ভক্তি দেখে হয়ে গেল, বাবা তাহলে যাই গে, তাহলে ঠিক আছে যাও যা। এই যে টিভিটা দেখতেছে, পীরের বাড়ি যে পীরের কাছে না বসে, পীর কিন্তু আশাই ছিল যে আমার একটা সন্তান দরবারে আসবে, আমার কাছে বসবে, আমার হৃদয় নিংড়ানো যত কষ্টের কথা, যত ভালো কথা আমি জীবনে পরে যা উপার্জন করেছি, একটা মন মতো ভক্ত পাবো, তার কাছে সমস্ত কিছু রেখে আমি বিদায় নিব। কিন্তু পীরের কাছেই সে গেল না, টিভি দেখে বিদায় নিল। পীরে কয় তুই যেমনি আইসাস অমনি চলে যা, কারণ তুই তো আমারা দেখতে পারছ, আইসাস টিভি দেখবে, আইসাস কটা খাইবে, চোখের দেখা একটা ফর্মালিটি দেখা সেরে তুই চলে যেতে চাস, তুই তো আমার দেখার জন্য তুই আসস নাই। পীরকে দেখতে যাই যারা বাবা, পীরের দরবারে যারা যায়, তাদের এত ভালো বেশভূষণ লাগে না গো। অরিজিনাল ভক্ত যারা হয় তাদের ভক্তি দেওয়ার আইটেমটাই বাবা আলাদা হয়। ওর মধ্যে কোনো কলা কৌশল থাকে না, কোনো বুদ্ধি থাকে না, নির্বুদ্ধি হয়ে মাথাটা এমন ভাবে নত হয়, ওই নতটা দেখলেই যেন আল্লাহর রহস্যটা যেন ওই পীরের পায়ের মধ্যে পড়তেছে।
দরদে অন্তর দিয়ে মুর্শিদকে ভালোবাসতে হবে। যে মানুষ ভালোবাসে না সে ভালোবাসার কি বুঝবে? ভালোবাসতে গেলে ভালোবাসা কাকে বলা হয়? পাখির বাসাকেও বাসা বলা হয়। মুর্শিদের কে ভালোবাসতে গেলে নিজের ভিতরে ভালো একটা বাসা থাকার স্থান থাকতে হবে। তাই যদি মুর্শিদকে ভালো জায়গায় রাখা যায়, নিজের বাসা ভালো না, ভালো মানুষ রাখবে কি করে? দরদ আমার এই এলোপ্যাথিক ওষুধের দোকানে গেলে একটা ওষুধ, তার নাম হলো তুস্কা, আছে না? এটা ঠান্ডার জন্য দেওয়া হয়, ঠান্ডা কাশির ওষুধ। এই ঠান্ডা কাশির ওষুধ খায় ডাক্তার, দেয় রুগীরে ঠান্ডা সারার জন্য। আর যারা নেশা করে ওই যখন বোতল না পায় তখন ওই নামে একটা তুস্কা কিনে খায়, তাইলে নাকি নেশা হয়। কি তাহলে ডাক্তার দিছে তারে ঔষধ, ঠান্ডার ওষুধ, কিন্তু যিনি নেশাগ্রস্ত মানুষ আনাম তুস্কার বোতল খাইলে নাকি তার নেশা হয়। তাহলে যে যেমন তার চিন্তা ভাবনা বাবা তেমন। এই হলো বিষয়। একটি গান রাখবো, তারপরে তার জবাবে চলে যাব। ভালো লাগছে একটা কথা শুনে। আমি যখন খাবার শেষ করলাম, আমার ভাই যিনি আমাকে বায়না করে এনেছেন, আমার কুরবান ভাই বলতেছে, ভাই আমার এলাকার মানুষ কথা শুনে, গান জাম নেই তাই কিছু বলেন, কিন্তু দুইটা ভালো কথা বলবেন। ভাই ধন্যবাদ জানাই। দরদ আমার বাড়িতে একটা কথা বলি বাবা, গল্প বেশি হয়ে যাবে কিন্তু তবু কথা সত্য। 65 থেকে 70টা আমার কোরআন আমার ঘরে, 65 থেকে 70টা কোরআন আমার ঘরে। এই কোরআন না পড়লেও চাইছে দেখছি তো, তাহলে জীবনটা কাটাইছি বাবা লেখাপড়া করে। কেন? দুইটা কথা জানবো, নিজে শিখবো, অপরে যেন সেই এলেমটা তার মধ্যে তাসির করে। আমি যদি ভালো না জানতে পারি তাইলে ভালো জিনিস দেওয়া যাবে না। এখন আমি জানলাম, কষ্ট করে জানলাম, পাল্লা দেওয়ার আগেই কইতেছে আমরা কিন্তু বেশি কথা শুনুম না ভাই। হ্যাঁ, দুইটা ভালো গান গাইবেন, তাইলে এত কষ্ট করে পড়ছি কার জন্য? তাহলে বই কিনাই দিন হয়ে গেছে না? এই প্রথমে একটা দরবার পাইলাম, যে দরবারের লোকজন বলে ভাই দুইটা কথা বলবেন, কথা শুনবো। ভালো লাগছে দরদ, ধন্যবাদ জানাই আপনাকে। ওরে যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ করো কারে, আগে তালাশ করো কারে। ওরে যার তার ভজনা করো, এ সংসারে দরদে করিতে নামাজ বন্দিগি সর্বভঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে খাকি আই রে আমার ঘরে। ওরে করিতে নামাজ বন্দিগি সর্বভঙ্গ হবে রে নাকি, বিনয় করে ডাকছে খাকি আই রে আমার ঘরে। শূন্য কারে তালাশ করো কারে, আগে তালাশ করো কারে। কেন রে মন মক্কা যাবা, তোমার আপন ঘরে আছে কাবা, অতি সম্মন লোবা দেল দরিয়ার পারে। ওরে কেনের মন মক্কা যাবা, তোমার আপন ঘরে আছে রে কাবা,
বাদল দরিয়ার পারে ভরে দেন এই দেহেতে রই মদিনা কেন যাবি দূরে ও ভোলা মনে মনে মন রে আমার এই দেহেতে রই মদিনা কেন যাবি দূরে একটা লক্ষ্য করে দেখ না চাইয়া লক্ষ্য করে দেখ না চাইয়া ফেরেশতারাও চেষ্টা করে তালাশ করো কারে আগে তালাশ করো কারে চাচার বাজনা করো কবি জালালের মুখের বাণী আবু হায়াত দরিয়া পানি এই দেহেতে আছে জানি চিনতে কয়জন পারে কবি জালালের মুখের বাণী আবু হায়াত দরিয়ার পানি এই দেহেতে আছে জানি চিনতে কয়জন পারে সারা বন্ধু হুরা খাইলে যাবি অমরপুরে ও ভোলা মন মন রে আমার সারা বন্ধু হুরা খাইলে যাবি অমরপুরে তালাশ করো কারে আগে তালাশ করো কারে সেইভাবে প্রশ্ন করে ধর্ম রাজা সরে ভুলি নাই গো কথা ধরো আমার মনে পড়ে ধন্য বাবা ধন্য বেটি ধন্যবাদ দেই তারে কেমন কিছু সুন্দর প্রশ্ন আমার কাছে গেলেন করে একটি গান জিটকা শরীফের আমার কাছে রেখে যায় জবাব দিবেন সালাম সরকার দাঁড়াইয়া সবাই দিয়ে আমার জিটকা শরীফের গান মানেই বাবা তালিম তাসওয়াফের গান বাংলাদেশে যাই কিছু বলেন না কেন যে গানটা স্বপ্না সরকার বাংলাদেশের অন্য কোনো জেলার শিল্পী হইল মানিকগঞ্জের বাইরে এই গান ধরার পরে পর্দা ছিটাই বলার লাগবো আর পাঞ্জাবি গাইতে যাওয়ার লাগবো কোন দিক দিয়ে বললাম এই গান শুনছেন আপনারা তিন পায়া মানুষ এলো জগতে পঞ্চমুখে কথা বলে সাতটি ছেলে গর্বেতে এটা কি চারটাখানি কথা পঞ্চমুখ সেটা কি পাঁচটা মুখ পাঁচটা মুখ কি আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা সাতটি ছেলে সাতটি ছেপাতি শক্তি আলিবন কালিবন কুদিরুন সাবিউন বাসিরুন হায়ুন সাতটি শক্তি এই সাতটা হলো ছেলে পঞ্চমুখে কথা বলে পাঁচটি জাত আপ আতস খাক বাত নূরে ছাপা আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা খিতি অবতেজ মরুদ্বোম এই পাঁচ তিন পায়া মানুষ তিন পায়া মানুষ কি হা হে হু তাহলে হাতে কি হুতে কি হেতে কি হাতে হলো সৃষ্টিকর্তা হাতে সৃষ্টিকর্তা হেতে রক্ষাকর্তা
সৃষ্টি করেছেন যিনি, তিনি তো সৃষ্টি করেছেন। হা শব্দ রক্ষাকর্তা। রক্ষাকর্তা কাকে বলা হয়েছে? যিনি পালন করবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হে আমার রাসূল, আপনাকে আমি সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। নবীর রহমত যার প্রতি নাজিল হয় না, ওই মানুষটা কোনোদিনই হেদায়েত প্রাপ্ত হইতে পারে না। সূরা বাকারা 7 নম্বর আয়াত। এখন ইউটিউবের যুগ বাবা, মিথ্যা কথা বইলে বলাই যাওয়ার জন্য কোরআন থেকে একটা কথা বলবেন, সাথে সাথে মাত্র একটা টিভি দিছে সূরা বাকারা 7, চলে আসবে অর্থ কি আছে। পবিত্র কালাম পাকের মধ্যে আল্লাহ বলেছে, আমি প্রত্যেকটি বান্দার কালবের মধ্যে একটি করে তালা লাগিয়ে দিয়েছি। কালবের মধ্যে একটি তালা দিয়েছি। আমি আল্লাহ দয়া করে যার তালা খুলে দিয়েছি, সে কাফের হলেও মুমিনে পরিণত হয়ে যাবে। আর আমি যার তালা লাগিয়ে দিয়েছি, সে সারা জনম ইবাদত বন্দেগী করলো, আমার দপ্তরে কবুল হবে না। আবার তার ব্যাখ্যা করেছে, আমি এক প্রকার বান্দা আছে কানের মধ্যে সীসা গলিয়ে ঢেলে দিয়েছি। যদি ঢেলে দেওয়া হয় তাহলে কি হয়? কানের ছিদ্র বন্ধ। ঢেলে দিয়েছি বিধায় তার কান বন্ধ। আমার আল্লাহর পবিত্র কালামের বাণী তার কানের কাছে যতই বলা হোক, সেই কানের কাছে তাসির করবে না। সূরা বাকারা 7। তাহলে কি আসলো? হু শব্দ আসছে সংহার কর্তা। এই যে 3 পা, হু শব্দে সংহার। আল্লাহ বলেছেন কোন, আল্লাহ বলেছে কোন, হয়ে যাও। কোন বলেছে, হয়ে গিয়েছে। হায়া কোন বলবে, ধ্বংস হয়ে যাবে। তিনি হলো সংহার কর্তা। ইসরাফিল বাঁশি নিয়ে বসে আছে। এক ফুটে পৃথিবী সৃষ্টি হয়েছে, আর এক ফুটে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সংহার করবে, ক্রস করে নেবে। এই যে কোন, হায়া কোন, এবং এই যে ফায়া কোন, ফায়া কোন, ফায়া মানে ধ্বংস, কোন মানে আবার হয়ে যাও। তাহলে হয়ে যাও কোথায়? রোজ হাসরের মাঠে গেজা রূপে জ্বালাইতে হবে। বাবা, হাসরের মাঠে গেজা রূপে জ্বালাবে, দরদরে হাসর হবে। এই কথা আপনারা সকলেই জানেন না বাবা, জানেন না? তাহলে হাসরের মাঠে যে হবে, কথা খারাপ লাগতেছে দরদরা? তাহলে হাসরের মাঠে হবে। হাসরের মাঠ কি নগদ না বাকি? নগদ না বাকি? এবার আপনি আসেন, যে যা বুঝেই বলেন, আমি আমার মতো করে বলি। হাসরের মাঠে মানুষ উঠবে কি রূপে? গেজা রূপে। উদাহরণ দেওয়া হয়েছে ভাদাল গাছ, কচি ভাদাল গাছ। রং কি? সাদা। আচ্ছা বাবা, আপনাদের এলাকায় খেরের পালা, নাড়ার পাল্লা, জঙ্গলের পালা দেয় না? একটু বলেন তো। দেয়। যে জায়গায় ওই খেরের পালা দেওয়া হয়, আমাদের মানিকগঞ্জের ভাষায় যে জায়গায় রাখা হয়, সেই জায়গাকে বলা হয় পালা দিছে, খেরের পালা দিছে। যদি মাটিতে দেওয়া হয়, ওই মাটির নিচে দেখবেন এক প্রকার দুব্বা গাছ, বাদাল গাছ, সেন্সি গাছ হয়। আপনি পালাটা ভেঙে ফেলেন, তার কালার পাবেন কি? হ্যাঁ, কালার আসবে সাদা। যখন প্রকৃতি ওকে গ্রহণ করবে, প্রকৃতি কি? এই বায়ু, পৃথিবী, আয়ু, বাতাস, যাতে আমরা জীবিত শক্তি বেঁচে থাকি, এই বাতাস যখন ওকে স্পর্শ করবে, বাতাস যখন ও গ্রহণ করবে, এই সাদা কালারটা আস্তে আস্তে দেখবেন 2-3 দিন পরে সবুজ হয়ে পরিণত হয়ে গেছে। তাই হয় না? সবুজ হয়। মাতৃরেহেম থেকেও যখন সন্তান দুনিয়াতে পদার্পণ করে, প্রত্যেকটি সন্তানের গায়ের কালার থাকে সাদা। কি বাবা, তাই থাকে না? 2, 3, 4 দিন, 5 দিন, 7 দিন গেলে কেউ সাদাই থাকে, কেউ কালো হয়ে যায়। কি বাবা, তাই হয় না? তাহলে আপনি কিন্তু গেজা রূপেই আসছেন, ওই একই কালারে আসছেন। এখন বুঝতে হবে আপনি হাসরের মাঠেই আছেন না হাসরের মাঠে যাবেন। দরদ আমার আসছে হলো, কি বলবো, তার রূপের বাহার, 40 জন তার ভাই বেড়াতার।
তালিম তালিম বাবা তালিমের বয়স 40 জন ভাই বেরাদার, প্রত্যেকটা মানুষ সৃষ্টি হয়েছি আমরা 40টা তনি, 40টা তন। 40টা তন কি? আগুন, পানি, মাটি, বাতাস, নূর, এই হলো 5। এক একটা জাতের 5টা করে গুণ আছে। একটা জাতের যেমন আগুনের 5টা গুণ, পানির 5টা গুণ, মাটির 5টা গুণ, বাতাসের 5টা গুণ, নূরের 5টা গুণ। তাহলে 5 5 কত হয় বাবা? 25। আর 5টা জাত কত হইল? 7টা সেপাত কত হইল? নূর এসকো রুহু কত হইল? 40। এই 40 জন তার ভাই বেরাদার। অর্থাৎ প্রত্যেকটি মানব দেহ তৈরি যখন আল্লাহ তাআলা করেছেন, এই 40টা তন দ্বারা একটি তন আল্লাহ তৈরি করেছেন। 40 জন তার ভাই বেরাদার। স্বামীও গর্ভেতে থাকে, থাকে না সে দূরেতে? হ্যাঁ, থাকে না। আচ্ছা বাবা আমার, ডিম্বকার, ডিম্বকার কাকে বলা হয়েছে? একটা ডিমের মধ্যে ভাসমান অবস্থায় ছিলেন। কারে? কার মানে কি? উঁচু জায়গা, সীমাহীন উঁচু, হাত দিয়ে ছোঁয়া যায় না, ডিম্বকার। সেখানে ডিম্বকারে কে ডিম্ব ছিলেন? জগৎ জননী মা। কি বাবা তাই ছিল না? ডিম্বকারে মা ছিলেন ডিম রূপে। ডিমের পাশে পর্দা ছিলেন হযরতে আলী করিমুল্লাহ ওয়াজহ। তরল পদার্থ ছিলেন হাসান আলাইহিস সালাম ও হোসেন আলাইহিস সালাম। কুসুম রূপে আমার আল্লাহ নিজে, কুসুম রূপে রসুলে পাক ছিলেন। ডিম সেদ্ধ করবেন, সেদ্ধ করে কামড় দিয়ে না ভাঙ্গে টিপি দিয়ে কুসুমটা ভাঙবেন, দেখবেন কুসুমের ভিতরে একটা সুই পরিমাণ ছিদ্র জায়গা আছে, যেখানে জান রূপে আমার আল্লাহ ছিলেন। তাহলে স্বামীও সঙ্গেতে থাকে, থাকে না সে দূরেতে? জগতের স্বামীকে আমার আল্লাহ। বলার চেষ্টা করলাম, কি বলবো তার রূপের বাহার। 40 জন তার ভাই বেরাদার, স্বামীও সঙ্গেতে থাকে, থাকে না সে দূরেতে। 12 মাসে জন্ম নিল। 12টা মাস কি? 12টা স্টেশন। হুসদার দম, নিগাবার কদম, খিলান্দার আঞ্জুমান, ময়না, মোপা শেখা, ফানাফিল্লা, বাকাবিল্লা, ফানাফির রাসুল, এরকম 12টা স্টেশন আছে। 12টা স্টেশন যার পাশ হয়ে যায়, ওই মানুষটা অলিয়াল মুর্শিদের কাতারে যে হাজির হয়। হ্যাঁ, স্বামীও গর্ভেতে 12 মাস জন্ম, 12 মাসে জন্মলো। 60 জন তাহার, 60 হাত লম্বা, কম বেশি নয় নাই তাতে। তাহলে 60 হাত যদি লম্বা হয়, ওইখানে হলো 40, আর হলো 14টা কামান। এই যে বুকের হাত, এই পাশে 7টা, ওই পাশে 7টা, 7 দুগুণে 14, 14 আর 6টা রিপু কত হইল? 20। 20 আর 40 কত হইল? 60। আর তো